খালি ভাতটা ফুটিয়ে রাখলেই হয় না, বুঝছো? আরো কিছু দিতে হয়। দেবেটা কি? দেবেটা কি বুঝো না? হ্যাঁ, সবকিছু খুইলা মেলা করতে হইব। ওইবারে ভাবির কাছে গেছিলাম, ভাবির জামাই দিনেও করে রাত্রেও করে, আর আমার কপালে তো একবারও চলে না। কি কর কি? কি কর দিনেও করে রাইতেও করে? এই একবার কি ওই হালায় আছে না আদা মারা হইছে? তুমি যে দেখতে হো আছে না আদা বড় হইছে। এই এত যদি করে তাই হেলায় বাঁচে? আচ্ছা বলো তো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, শুধু একটা জিনিসে ভেজাল নাই, সেটা কি? শোনো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, কম আর বেশি। একটা জিনিসে ভেজাল নাই, সেটা হলো কারেন্ট। বিশ্বাস না হয় ধরে দেখো। জি না, ওতেও ভেজাল আছে। আমি একবার ফ্রিজে কারেন্ট লাগাই রাখছিলাম, তুমি খালি শর্ট খাইছিলে, তোমার কিছু হইছে? এই তোমার মেয়ে জিদ ধরছে, পয়লা বৈশাখে বৈশাখী মেলায় যাবে। বলো কি, তাই নাকি? তা তোমার মেয়ে বৈশাখী মেলা থেকে কি কিনবে? তেমন কিছু কিনবে না, ওই যে একটা ভোবো বাসি আছে না, ওইটা একটা নিবে। একদম না, ওই বাসি কিনে দেয়া যাবে না, ও সবাইরে ডিস্টার্ব করবে। আব্বু আমি কাউকে ডিস্টার্ব করব না, সবাই যখন ঘুমাবে তখন বাজাবো। এই পয়লা বৈশাখের জন্য ইলিশ মাছ আনছি, পান্তা ইলিশ খাবো। ওরে কি ইলিশ মাছ কয়? ওর থেকে তো সরপুটি বড়। আরে বাবা, যা পাইছি তাই আনছি, এখন কি নদীতে যাইয়া বড় ইলিশ মাছ ধরে নিয়ে আসবো? তাই নাকি? তাইলে মায়া ভাবি বড় বড় ইলিশ মাছ পাইলো কোথায়? মায়া ভাবি তো মায়া লাগাইছে, তাই বড় ইলিশ পাইছে। এই জানো, পাশের বাড়ির মায়া ভাবিরে কিডন্যাপ করে নিয়ে গেছে। সর্বনাশ করছে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বাইরে রেডি হইতে বলো, আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি খবর দিয়ে আসতেছি। এই শুয়োরের বাচ্চা, তোরে কইছি আমার বউরে কিডন্যাপ করতে, তুই মায়া ভাবিরে কিডন্যাপ করছিস কেন? হ্যালো। জামাই, মেয়ে বললো তোমাদের ওখানে নাকি ইলিশ মাছের সাথে পহেলা বৈশাখের শাড়ি ফ্রি দিচ্ছে। জি আম্মা জান, ঠিকই শুনছেন, বড় ইলিশের সাথে পহেলা বৈশাখের শাড়ি ফ্রি। পহেলা বৈশাখের এত সুন্দর অফার দিছে, তুমি কেন নাই কেন? আরে আম্মা জান, অনেক দাম, এগুলো শুধু শুনতেই ভালো লাগে। যেমন বউয়ের সাথে শালি ফ্রি, আজ পর্যন্ত দিছেন? হ্যালো ছোট গিন্নি, পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো। দুলা ভাই, পয়লা বৈশাখে তো আপার জন্য শাড়ি পাঠাইলেন, আমার জন্য তো কিছু পাঠালেন না। আরে ছোট গিন্নি, তোমার জন্য শাড়ি কিনছি, হাতে হাতে দেবো, সাথে সাথে উসল করব। দুলা ভাই, ফোন লাউডে দেওয়া, আপা সব শুনতেছে। অরুণ সাহেব, আপনার মুখের ভিতর তো কোনো প্রবলেম আমি দেখলাম না, সবকিছু তো ঠিকই আছে। ডাক্তার, সমস্যা তো অবশ্যই আছে, আপনি ভালো করে চেক করেন। ভালো করে চেক করছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার কাছে কি সমস্যা মনে হচ্ছে? ডাক্তার, আমার একটাই সমস্যা, বোর মুখের উপর কথা বলতে পারি না। আপনি একটা নাবালিকা মেয়ের বিয়ে করছেন, আপনি জানেন এর জন্য আপনার জেল জরিমানা হইতে পারে। দারোগা সাহেব, মেয়ের বয়স 18 বছর, আমি নিজে জন্ম নিবন্ধন দেখছি। জন্ম নিবন্ধন হিসাব করে দেখছি, মেয়ের বয়স 17 বছর 3 মাস। 18 বছর হইলে কি করে? আরে দারোগা সাহেব, 9 মাস আমার শাশুড়ির পেটে ছিল, সেটা গুনবেন না? রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবে। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। আমি তোমার নামে আল্লাহর কাছে বিচার দিব। কি বিচার দিবি দোস্ত তোরই? হে আল্লাহ, আমি যদি অপরাধী হয়ে থাকি তুমি আমার বিধবা বানাই দিও, আর যদি আমার জামাইয়ের দোষ হয়ে থাকে ওরে তুমি উঠাই নিও। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো বেবি, শুভ নববর্ষ। শুভ নববর্ষ বেবি, বলো তুমি কি চাও, তুমি যা চাবা তাই দিব। বেবি, এমন কিছু দিবা যা আমি মরার আগ পর্যন্ত মনে রাখতে পারি। এমন উপহার দেব, মরার আগ পর্যন্ত কেন, মরার পরেও থাকবে। চলো তোমারে প্রেগনেন্ট করে দিই।